তুমি এখান থেকে 7 থেকে 8 মার্ক কমন পাবা ইনশাআল্লাহ 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 100% না 1000% আসবে। এখান থেকে 7 থেকে 8 মার্ক তুমি কমন পাবা ইনশাআল্লাহ। এই ডায়াগ্রাম থেকে একটা প্রশ্ন আসা মাস্ট ইনশাআল্লাহ। এখান থেকে প্রশ্ন না আসলে তোমার পরীক্ষাই বাতিল। ঠিক আছে, তুমি এমসিকিউ হোক, তুমি সিকিউ হোক, তুমি সংক্ষিপ্ত প্রশ্ন হোক, এখান থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা ইনশাআল্লাহ। অর্থাৎ এই প্রশ্নগুলো তুমি যদি জাস্ট করে যাও ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় এই টপিকগুলোর মধ্যে থেকেই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা আরেকটা নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এসএসসি 2026 ব্যাচ আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা। তো আজকের ক্লাস থেকে আমরা রসায়নের উপরে যে অধ্যায়টা নিয়ে খুবই বেশি হাইপ তোমাদের, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টা একটু স্পেসিফিক ভাবে যদি পড়ি, একটু গুছায় যদি পড়ি, তাহলেই দেখবা এই অধ্যায় থেকে তুমি ভালো করছো। আমি সুন্দর করে তোমাদের দেখো কয়েকটা টাইপে ভাগ করেছি অধ্যায়টাকে, এবং এই অধ্যায়ের এই প্রশ্নগুলা তুমি যদি জাস্ট করে যাও ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় এই টপিক গুলার মধ্যে থেকেই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা প্রথমে যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, ওই যে তোমার ধরো NaCl একটা লবণ দিয়ে দিছে, অথবা PCl5 একটা দিয়ে দিছে, এবং বলছে যে এইটার ডায়াগ্রাম অঙ্কন করো অথবা এটার বন্ধন গঠন চিত্র অঙ্কন করো। তোমাকে বলে দিবে এটার বন্ধন গঠন করো, তখন তুমি কি করবা? তখন ফসফরাসের একটা চিত্র আঁকাবা, এরকম তার কক্ষপথগুলো আঁকাবা। ঠিক আছে, তারপরে এই যে ক্লোরিনের আঁকাবা, ঠিক আছে, ক্লোরিনের গুলা আঁকাবা। এইভাবে তুমি তাদের ইলেকট্রন গুলা বর্ণনা করবা। এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে ইনশাআল্লাহ। এই ডায়াগ্রাম থেকে একটা প্রশ্ন আসা মাস্ট ইনশাআল্লাহ। ওকে, এবার দেখো পানিতে দ্রবণীয়তা। এই যে পানিতে দ্রবণীয়তা প্রশ্ন যদি একটু ঘুরায় পেঁচায় দেয়, একটু যদি কঠিন করে, তাহলে এই পানিতে দ্রবণীয়তা এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, ইনশাআল্লাহ এখান থেকেই প্রশ্ন আসবে। দেখো ময়মনসিংহ 2024, দিনাজপুর 2024, যশোর 2024, সিলেট 2024, বরিশাল 2023, এই চারটা যদি তুমি জাস্ট এই চারটা থেকে 5টা প্রশ্ন সলভ করে যাও, এখান থেকে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে, এবং এখান থেকে তুমি প্রশ্ন আসলে তুমি সলভ করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। একাধিক যোজনী প্রদর্শন, তাহলে এই যে 3 নাম্বার টপিক একাধিক যোজনী প্রদর্শন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট না, তবে আসতে পারে। ওকে, কেন? কারণ এই অধ্যায়ে কঠিন টপিক বলতে এই একটাই আছে, বাকিগুলো সব ইজি। ঠিক আছে, তাহলে এই যে তোমার রাজশাহী বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2024, এই দুইটা প্রশ্ন তুমি সলভ করে যাবা, দেখবা আসবে, এবং এটা আসবে হচ্ছে ঘ নাম্বারে। ওকে, ঘ নাম্বারে ইনশাআল্লাহ আসবে, গ নাম্বারেও আসতে পারে। ঠিক আছে, ওকে, তুমি দুইটাই দেখে যাবা। এবার আসো অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম, দুইয়ের নিয়ম, এগুলা তোমাদের ক্লাসে বোঝানো হয়েছে। তুমি যদি একটু ফোকাস দাও এই অষ্টক নিয়মে, তুমি ভালো করবা। ঠিক আছে, তাহলে এই অষ্টক নিয়ম থেকে দুইটা প্রশ্ন দেখে যাবা, একটা চট্টগ্রাম 2024, একটা ঢাকা 2023। এই দুইটা প্রশ্ন দেখে যাবা ইনশাআল্লাহ, এখান থেকে প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ। অষ্টক নিয়ম থেকে এক সেট প্রশ্ন তুমি পাবা, অর্থাৎ গ নাম্বার না হলে ঘ নাম্বার ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে তুমি এখান থেকে প্রশ্ন পাবা, আসবেই ইনশাআল্লাহ। তারপরে স্থিতিশীলতা অর্জন, এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট এখান থেকে প্রশ্ন হয়েছে। ঠিক আছে, ময়মনসিংহ 2023 এর প্রশ্নটা তুমি দেখে যাবা ইনশাআল্লাহ, এখান থেকে কমন আসবে। ঠিক আছে, আচ্ছা। এবার আসো সমযোজী। এখান থেকে প্রশ্ন না আসলে তোমার পরীক্ষাই বাতিল। ঠিক আছে, তুমি এমসিকিউ হোক, তুমি সিকিউ হোক, তুমি সংক্ষিপ্ত প্রশ্ন হোক, এখান থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা ইনশাআল্লাহ। এই যে সমযোজী প্রশ্ন, সমযোজী আয়নিক, এই দুইটা থেকে তুমি প্রশ্ন পাবাই ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা তুমি 3 স্টার রেটিং দিয়ে রাখো যে এখান থেকে আসবেই, আসবেই, 100% না 1000% আসবেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এখান থেকে আসবেই। ওকে, ঠিক আছে, এখান থেকে আসবেই। ওকে, তুমি এটা পড়ে যাবা। সমযোজী ও আয়নিকের যে ডায়াগ্রাম গুলা, ধরো তোমাকে বলে দিছে NaCl, এটা সমযোজী নাকি আয়নিক, তুমি কিভাবে বুঝবা? যদি সমযোজী হয় তাহলে কি হবে? অধাতু প্লাস অধাতু, তাই না? অধাতু প্লাস অধাতু। যদি হচ্ছে আয়নিক হয়, আয়নিক হইলে কি হবে? ধাতু প্লাস অধাতু। তারপরে এটা তুমি বলে দেওয়ার পরে তুমি তাদের চিত্রটা অঙ্কন করবা, এই যে ডায়াগ্রাম গুলো অঙ্কন করবা, হয়ে যাবে। এগুলো তুমি জাস্ট অঙ্কন করবা। ঠিক আছে, এগুলো ইজি খুবই। তারপরে দেখো
এই যে বিদ্যুৎ পরিবহন থেকে প্রশ্ন আসছে, বাট খুব কম আসছে, বাট তুমি দেখে যাবা, ঠিক আছে? এই যে চট্টগ্রাম বোর্ড 2022 দেখে যাবা, ইনশাআল্লাহ এগুলার মধ্যে থেকেই প্রশ্ন হবে। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে তুমি 7 মার্ক থেকে 8 মার্ক এই অধ্যায় থেকে কমন পাবা, ঠিক আছে? এই অধ্যায়ের সাথে মিল রেখে তোমাদের চতুর্থ অধ্যায় এবং এই পঞ্চম অধ্যায় মিল রেখে প্রশ্ন হতে পারে। ওকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তুমি এই অধ্যায় থেকে 7 থেকে 8 মার্ক কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তুমি মাথায় রেখো যে তোমার সংক্ষিপ্ত হোক, তোমার এমসিকিউ হোক, তোমার হচ্ছে সৃজনশীল হোক, ক হোক, খ হোক, গ হোক, গ হোক, যেটাই হোক, সেখান থেকে তুমি 7 থেকে 8 মার্ক, কয় মার্ক আমি বলছি? 8 থেকে 9 অথবা 7 থেকে 8 মার্ক। কত মার্ক বললাম? তুমি এখান থেকে 7 থেকে 8 মার্ক কমন পাবা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ 100% না, 1000% আসবে। এখান থেকে 7 থেকে 8 মার্ক তুমি কমন পাবা ইনশাআল্লাহ। তো ভালো থাকো সকলে, আজকে এই পর্যন্তই, কারণ নেক্সট ক্লাসে আমরা ফিজিক্সের সাজেশন নিয়ে আসবো, প্রতিটা অধ্যায়ের আমি সাজেশন নিয়ে আসবো। তোমাদের কারিম ভাই আছে, তোমাদের ম্যাথ হায়ার ম্যাথ দেখছে, আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি দেখবো, এবং চাইলে বায়োলজিটাও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন তোমাদের এসএসসি 2026 কে একটা ভালো রেজাল্টের প্রত্যাশা দিয়ে যেতে পারি, এবং তোমরা আমাদের কথা মতো যদি এই প্র্যাকটিস গুলা করে যাও, শেষ সময় এটা এত পরিমাণ ইফেক্টিভ হবে তুমি ভাবতে পারবা না ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সহায় হোক, তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবা এবং সকল কিছু অ্যান্সার করে আসবা, কিচ্ছু বাদ রাখবা না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।